কপাল পুরোটাই চান কপাল, তাও কুমিল্লার পোলা বইলার কথা, মুরাদনগরের ছেলে, উপদেষ্টা আসিফ মাহমুদ। ডিবি অফিসে ভাতের হোটেলে আসিফের সেই ছবিটা যখন দেখি মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ চাইলে কি না হয়। দেখেন ডিবি অফিসে বৈশা ওই চেয়ারে ওই মুহূর্তে আসিফের একটা স্টেটমেন্ট দিয়ে দিছিল, ডিবি হারুন সেটা প্রকাশ করছিল। আমরা বুঝতে পারছিলাম তখনই যে এদেরকে প্রেসার করা হয়েছে, আবার এদের ফ্যামিলি নিয়ে ভাত টাত খাওয়ানো হয়েছে। তারাও বাইর হয়ে বলছে না না ভালো, আমাদের ছেলেরা সব ভালো আছে। কিন্তু এদের চেহারা আমরা ফেসবুকে যেটা দেখছি, এক একজন চিন্তা করতেছিল যে এখান থেকে বের হইয়া বাংলাদেশে বাঁচতে পারবো নি, অথবা এখান থেকে আদৌ কি বের হইতে পারবো। ডিবি হারুন যে আসলে কোথায় নিয়ে ঝুলায়, এরকম নানান দুশ্চিন্তায় থাকা ছেলেটার গেঞ্জি, তার জুতা, তার প্যান্ট, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখা আজকের আসিফ দেখেন আকাশ পাতাল পার্থক্য। আবার এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ যে একটা মানুষ দুনিয়াতে আছে চিন্তাও না। ইউনূস সাহেবের সাথে আসিফ দেখা করবে কল্পনাও করে নাই, নোবেল লরিয়েট, তাই না? কিন্তু সেই ইউনূস সাহেব আজকে আসিফকে ভালোবাসা তিনি যে কাজটা করছেন, এটা আসিফের জন্য এক বিশাল পাওয়া, বিশাল পাওয়া। উপদেষ্টা আসিফ একটা বই লিখছে, তার বইটার নাম হচ্ছে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু। এই শিরোনামে তার একটা বই আছে, গতকালকে এটা সম্ভবত মোড়ক উন্মোচন করছে। তো এই যে জুলাইয়ের স্মৃতিকথা নিয়ে তার যে বইটার যে ভূমিকা বোঝেন তো? আচ্ছা ভূমিকা কারা কারা বোঝেন একটু লিখেন, অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না। ভিডিও শেষ অংশে বলছি, এটা কিন্তু একটা প্রশ্ন, কারণ আমরা যারা ভিডিও বানাই বা আমরা যে কথা বলি, কথাগুলো মাঝে মাঝে বোঝার মতন লোকেরও দরকার আছে। তো সেই ভূমিকাটা লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন এইটা আসিফের জন্য অবশ্যই এটা বিশাল অ্যাচিভমেন্ট। ইভেন তিনি এই এখন পর্যন্ত সরকারে আছেন, খুবই গুরুত্বপূর্ণ পদ এবং মন্ত্রণালয়গুলা। আপনার এলাকার রাস্তা কি পাকা হবে নাকি হবে না এখন আসিফের হাতে, বুঝতে পারছেন? এটা কোন লেভেলে? স্থানীয় সরকার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর। বিএনপি এটা নিয়ে বারবার বলেও যে নির্বাচনের আগে আসিফ এখন এই পদটাতে আছে, এই পদটাকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজেট টাজেট দিবে। তারপর যখন সে পদত্যাগ করবে, সে রাজনীতিতে আসবে তো 100%। যদিও আসিফ বলতেছে আমার কোনো যোগাযোগ নাই, আমি এদেরকে রাজনৈতিকভাবে চিনি না। আসলে কি তাই? এগুলো আমরা বুঝি। যাই হোক, এটা আলাদা টপিক। এখন তিনি যখন এখান থেকে বের হয়ে রাজনীতিতে যাবেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে রাজনীতিতে আসবেন, ওই সময় ডক্টর ইউনূসের এই আশীর্বাদ তার জন্য অনেক কাজে দিবে। এটা 100% দিবে, কারণ সরকার কিন্তু ইউনূস থাকবেন, দেরি আছে। এটা ধরেন 2025, তো আমরা এখন দেখতেছি 26শে জুন পর্যন্ত আলোচনা আসছে। আর 26শে জুন মানে হচ্ছে অলরেডি 2 বছর শেখ হাসিনা যাওয়ার পরে। আরো টান্না টুন্না এটা 2-1 বছর বাড়লেও বাড়তে পারে, অস্বাভাবিক কোনো কিছু না। তো এই লম্বা সময়টাতে আসিফের জন্য এটা আমি মনে করি একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে। প্লাস এই যে তার বইয়ের মধ্যে ডক্টর ইউনূস একটা লেখা লিখছেন, আপনি জানেন ডক্টর ইউনূস একটা সাইন নিতে পৃথিবীর নামি দাবি দেশগুলা ওনার মুখের থেকে একটু কথা শুনতে, ওনার একটা অটোগ্রাফ নিতে কি পরিমাণ ডলার খরচ করে আর ফ্রিতে আসিফ এটা পাইছেন। পাইয়া খুশিতে আবার তিনি ফেসবুকে লিখছেনও যে বইটির ভূমিকা লেখার জন্য অনুরোধ করার সাথে সাথে অত্যন্ত আগ্রহের সাথে রাজি হয়ে যান স্যার। এত ব্যস্ততার মধ্যেও পাণ্ডুলিপিটির পিডিএফ পরে ভূমিকা লিখে দিয়েছেন। ভাবা যায় এত বড় বই ডক্টর ইউনূস সাহেব পড়ছে। তো অনেকে কয় তাহলে উনি কাজ করে কি? উনি অনেক কাজ করে, এটা আপনার বোঝার দরকার নেই কি করে। তো পোস্টের শেষে তিনি লিখছেন স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার লিডার, তাদের নেতা। কোন নেতা? রাজনৈতিক না, এই অন্তর্বর্তী সরকারের নেতা। তো তিনি ভূমিকাটা লিখছেন। এবার আসেন ভূমিকা কি লিখছেন আমি জানি না, এটা পত্রিকায় আসেও নাই। ভালো কিছু লিখছেন নিশ্চয়, বইটা পড়লে বুঝবেন। ভূমিকা হচ্ছে ওইটা, যে কোনো প্রচ্ছদ, যে কোনো বইয়ের প্রথম দিকে ছোট্ট কিছু লেখা থাকে, বইটা সারমর্ম নিয়া, অথবা এই লেখাটার উপরে একটু নিজস্ব মতামত মন্তব্য অ্যাড করে দেয় যে কোনো একজন গুণীজনের মাধ্যমে। যারা লেখেন তারা এটা বোঝেন, কবিতা টবিতা বই যারা পাবলিশ করেন। আমরাও ছোটবেলা অনেক বই পড়ছি, প্রথমে ভূমিকা থাকতো, ভূমিকাতে পাঠ্যসূচি সম্পর্কে অনেক লেখা টেখা থাকতো, কারিকুলাম ভিটে অনেক কিছু। তো যাই হোক, আসিফের কপাল চান কপাল, দেখা যাক এই কপাল কই পর্যন্ত গিয়া।